ক্ষতি করার লোকের অভাব হয় না। আমাদের আশেপাশে অনেকে আছেন যারা আমাদের ভালো দেখতে চায় না, তো এদের কথা একদমই কান দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আবার এই জন্য নিয়ে এসছি একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আর এদিকে হচ্ছে আমি সকালবেলা পায়েস রান্না করলাম, আর পায়েসের সাথে কিছু ফিডা ভাজি করলাম। এই ফিডাগুলো আমাদের গ্রাম থেকে আনছে। আপনাদের এলাকা কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো অনেকে হয়তো মনে করেন আমরা ফাঙ্গাস মাছ প্রতিদিনই খাই। হ্যাঁ, আমাদের বাসায় অনেকে পছন্দ করে ফাঙ্গাস মাছ, সেজন্য আমাদের ফাঙ্গাস মাছটা বেশি আনা হয়। ফাঙ্গাস মাছ খেতে একদম মজা। আর হচ্ছে আমাদের একদম জ্যান্ত যখন ফাঙ্গাসটা আনছে, আমি বেশির মধ্যে কিছু ফাঁকা দিয়ে ভিজিয়ে রাখছি। তো ফাঙ্গাসটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর তমতা যে ফাঙ্গাস দিয়ে আমি হচ্ছে আজকে বেগুন আলু আর টমেটো দিয়ে রান্না করবো। তো আমার রান্নাটা শুরু করে দিলাম। এই যে আমার রান্নার জন্য একটা ফ্যানের মধ্যে আমি হচ্ছে কিছু তেল দিলাম, আর তেলের মধ্যে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখনই হয়ে আসবে আমি হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা আরও দিয়ে দিবা, আদা বাটা। আর হচ্ছে পরে এগুলো যখন হয়ে আসছে, আমার হচ্ছে অন্যদিকে মাছটাও আমি ভাজি করতেছি। এদের আমার মাছও হয়ে গেছে। আর মাছ পাহাড় মাছটা মচমচে করে ভাজি করলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে। আর বিশেষ করে আমাদের গ্রামের যে ফাঙ্গাসগুলো আছে নদীর, ওই ফাঙ্গাসগুলো অনেক মজা। অনেকে পছন্দ করেন না, কিন্তু ফাঙ্গাস যারা খায় তারা বলতে পারবে যে সাগরের ফাঙ্গাসগুলো অনেক মজা। আর সাগরের ফাঙ্গাসগুলো কিন্তু আমাদের দেশীয় মাছ থেকেও কম দাম না, এগুলোর দাম আরো অনেক বেশি, 700-800 টাকা করেও হয়। যাই হোক, তো এদিকে হচ্ছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো আমি বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে কিছু আলুও দিলাম। তো অন্যদিকে হচ্ছে আমি করলা ভাজি খুঁজবো। আর এই করলা ভাজি কত গুণ, যারা খায় তারা বলতে পারবে। অনেকে তিতার জন্য এগুলা খায় না, আমরা হচ্ছে খাই। সপ্তাহে একদিন হলো করলা আনা হয়। তো এইদিকে আমার মাছগুলো ভাজি হয়ে গেছে। আর অন্যদিকে দুইটা ফিজ মাছ আমি ভাজি করবো পেঁয়াজ দিয়ে, কারণ আমার বোন অনেক পছন্দ করে। তো সেই জন্য আমি হচ্ছে ওর জন্য পাঙাশ মাছ ভাজি করতেছি। তো এবার করমাটা ভাজি বসিয়ে দিব, সেই জন্য আমি হচ্ছে প্যানের মধ্যে কিছু তেল দিলাম, আর তেলের সাথে পেঁয়াজ আদা রসুন বাটা, আর হচ্ছে সাথে কয়েকটা কাঁচামরিচ দিলাম। আর করলার সাথে যখন কাঁচামরিচ দিবেন আপনার স্মেলটা অনেক ভালো আসে। তো একটু হালকা একটু হলুদ দিব, বেশি হলুদ দিব না, হলুদ দিলে ভালো লাগে না। সাথে লবণ, হালকা একটু মরিচের গুঁড়ো দিব, কারণ জালটা আর জাল না হলে আমার একদমই খাইতে ভালো লাগে না। যাই হোক, অনেকে হয়তো জাল পছন্দ করেন না, যে যে পরিমাণ খান আপনারা ওইভাবেই দিবেন। আর এদিকে হচ্ছে বাজিটার মধ্যে আমি উপরে পেঁয়াজও দিয়ে দিলাম। এতো আমার ফাঙাসের আর বেগুনের ঝোলটাও হয়ে যাচ্ছে। এই যে আমি হচ্ছে এক এক করে সবগুলা মাছ দিয়ে দিলাম। একদম প্রথমে আমি মাছগুলো দিই নাই, কারণ পাঙাশ মাছ একদম নরম হয়, সেই জন্য আমি হচ্ছে পরে দিলাম যখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে। তো আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে ফেলবো। তো অন্যদিকে আমার সবজিটা হয়ে যেতে, আর এই বেগুনের মধ্যে আমি একটা রসুন দিয়ে তেলে বাগা দিব। আর বাগা দিলে হয় কি, এটা অনেক খেতে ভালো লাগে। এবার ধনিয়া পাতাটা দিবা, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।